দোয়া করবেন না? লুক, আমি তোমাকে বিয়ে করেছি, কিংবা বলতে পারো এই বিয়েতে রাজি হয়েছি তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়, মাকে বাঁচিয়ে রাখার জন্য। মাকে দ্বিতীয় কোনো আঘাত দিতে চাইনি বলে। আমি তোমাকে চেয়েছি স্বামী হিসেবে পেতে, বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছি। সরি, সে স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। এই বাড়ি, এই ঘর, এই সংসার সবকিছু তোমার হতে পারে, কিন্তু আমি নই। ঘর যদি আমার হয়, ঘরের মানুষ আমার হবে না কেন? তুমি রিয়ানের মনে দুঃখ দিতে মানা করেছিলে, আমি আজ পর্যন্ত দুঃখ দিইনি। তুমি কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছিলে রিয়াকে রিয়ানের বউ করে আনবে, আমি সেই প্রতিজ্ঞা পূরণ করেছি। তুমি দোয়া করো রিয়া রিয়ান যেন দুজন দুজনকে ভালোবেসে সুখী হয়। কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছি আমি রিয়াকে কোনো দুঃখ পেতে দেব না। তোমার প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। মা, আপনার সকালের চা। একই মা, তুমি? সুফিয়া বলল আপনি সকালে চা খান, নিন। চা খেতে খেতেই নাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু মা, তুমি সকালে উঠে এসবে হাত দিয়েছো কেন? এখন থেকে আপনার চা, নাস্তা, খাবার সব আমার দায়িত্ব। নিন তো। দায়িত্ব যখন নিয়েছো তখন এটুকু নিলে তো হবে না, পুরোটাই নিতে হবে। এদিকে আয়, তো শ্বশুরও দেখুক। এ কি করছেন মা? এ কি করছেন? আপনি থাকতে আমাকে কেন? চুপ! আমি থাকতে তোকে সব বুঝিয়ে দিতে চাই। এতদিন এই ঘর সংসার আর রিয়ানকে সামলাবার ঝামেলায় নিয়মিত অফিসে যেতে পারিনি। এখন যতদিন রিয়ান অফিসের দায়িত্ব বুঝে না নেয়, এসব তুই সামলাবি, আমি অফিস সামলাবো। রিয়ান কোথায়? ও এখনো উঠেনি, ঘুমোচ্ছে। এবারের কাজের লোকেরা কি মরে গেছে? না, একজন বেড়েছে, সেটা আমি।
না। And listen, আমার কোনো ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাবে না। আমি খাবো কি খাবো না, কি পরবো কি পরবো না, কোথায় যাব, কখন ফিরবো, আদৌ ফিরবো কিনা, এটা একান্তই আমার ব্যাপার। আমি স্বাধীন, কমপ্লিটলি স্বাধীন। আন্ডারস্ট্যান্ড? রামেশ, নাস্তা এভাবে ফিরিয়ে নিয়ে গেলে মা যখন দেখবেন তখন আমি মাকে কি জবাব দেব, শুধু সেটা বলে যাও। মাকে কিছুই বলতে হবে না। পাগল। শোনো, রান্না বান্না সব দায়িত্ব তোমার, কোনো কিছুর যেন অসুবিধা না হয়। আর মেহমানদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমরা বুঝে নাও। সব দেখবেন ম্যানেজার বাবু। রিয়ান, রিয়ান দেখ, সময় নেই, মা, এই যে- জরুরি কাজ আছে। ঠিক আছে বেগম সাহেব, ঠিক আছে। একদিনে কি সব বদলানো যায়? দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি ওদেরকে রান্নার আয়োজনটা বুঝিয়ে দেন। কি হয়েছে রিয়ান? কি হয়েছে তোমার? খারাপ লাগছে? পেইন হচ্ছে পেটে। কেন? পেন কেন? বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে তোমাকে দেখে। চলো কোনো ডাক্তারের কাছে যাই। না না, তার দরকার নেই। হয়তো সকালে না খেয়ে বেরিয়েছি বলেই। না না, তোমার মুখ দেখেই মনে হচ্ছে সিরিয়াস কিছু। চলো তুমি ডাক্তারের কাছে চলো, আমি ড্রাইভ করছি, হসপিটালে যাব। রিল্যাক্স, থামো, একটু থামো। হারুন আঙ্কেলের চেম্বার কাছে, আমি ড্রাইভ করতে পারবো। সারাদিন কোথায় থাকে, কি করে, কিছুই জানতে পারি না। শুধু মাসের শেষে লাখ লাখ টাকার বিল আসে, চেক সই করে দেই। নিয়মিত ভাবে অফিসে যেতে পারি না বলে যারা বিল নিয়ে আসে তাদের মুখোমুখি হতে পারি না। এমডি সাহেব চেক লিখে আনে, সই করে দেই। কিন্তু মা, এর মধ্যে তো অন্য কারো চালাকিও থাকতে পারে। সেই জন্যই তো আজ থেকে নিয়মিত অফিস করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হারুন, কি ব্যাপার? রিয়ানের রিপোর্টগুলো তৈরি হয়ে গেছে। ওকে তো চেনে, ও হয়তো রিপোর্ট নিতেই আসবে না। কি বলছেন? সে কি, আপনি জানেন না? ও তো প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আমার এখানে এসেছিল। তখনই সন্দেহ করেছিলাম ডিউডোনাল আলসার। রিয়ানের ডিউডোনাল আলসার? এন্ডোস্কোপির রিপোর্ট যা এসেছে তাতে এখনই সাবধান হওয়া দরকার। বিশেষ করে বাইরে ঝাল মশলা দেওয়া খাবার একেবারে বন্ধ না করলে পারফোরেশন হয়ে যেতে পারে। তাছাড়া খালি পেটে ড্রিঙ্ক করাটাও বন্ধ করতে হবে। রিপোর্টের একটা কপি করে আমি বরং বাসায় পাঠিয়ে দিচ্ছি। ওকে ডক্টর, সঙ্গে প্রেসক্রিপশনটাও করে দেবেন। ওকে। সারাদিন যে ঘরেই ফেরে না, তাকে ঘরের খাবার কি করে খাওয়াবি? কি বললেন ডাক্তার? বাইরে ঝাল মশলাওয়ালা খাবার খেতে থাকলে হয়তো পারফোরেশন হয়ে যাবে। এখন তো শুধু পেটে ব্যথা হচ্ছে, এরপর ব্লিডিং হবে, খেতে পারবে না কিছুই। উহ, কত দুশ্চিন্তা, আর কত দুশ্চিন্তা করা যায় বলতো মা? ওর বাবার এরকম হয়েছিল, কত কষ্টে যে ঘরে ফিরিয়েছি এই শুধু আমি জানি। মা, আপনি যখন পেরেছেন আমি পারবো না কেন? পারবো মা, পারবো। রাস্তা বড় ছোট, ধীরে ধীরে হাঁট। রাস্তা বড়ই ছোট। কি চাই? বিছানায় কি চাই? ভয় নেই, বিছানার ভাগ নিতে আসেনি। ঘর আমার হলেও ঘরের মানুষ যে আমার নয় সে তো জানি। ঘরের মানুষ আমার নয়, তাই ঘরের বিছানার দাবিও ছেড়ে দিয়ে আমি তো নিচে বিছানা করে শুই। গুড,
ভেরি ভেরি গুড, যাও যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ো, যাও যাও যাও। যাব, ওষুধগুলো খেয়ে নাও। ঔষধ? হ্যাঁ, আলসারের ওষুধ। হোয়াট? ডাক্তার হারুন তোমার রিপোর্ট আর প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন। ড্যাম ইট। মা ওষুধ আনিয়ে রেখেছেন, আমাকে বলেছেন খাইয়ে দিতে। ফেলে দাও, থ্রো ইট আউট, থ্রো ইট আউট। না, ওষুধ তোমাকে খেতেই হবে। হাউ ডেয়ার ইউ আর্গু উইথ মি? কোনো আর্গু করছি না। সব অধিকার থাকা সত্ত্বেও কিছুই তো আমি চাইনি, তাই বলে আমার সদবা থাকার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। নাও, ওষুধগুলো খেয়ে নাও। গেট আউট, গেট আউট। ভালো করে শুনে রাখো, লিসন, আমাকে নিয়ে মাথা ঘামানোর মতো উপযুক্ত মানুষ আমার আছে, and she's my love. তোমাকে আমার কোনো দরকার নেই, গেট লস্ট। She's my love, she's my love, she is my love. কি ব্যাপার মা? আমি কিছুদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি। হঠাৎ? কই, কালও তো কিছু বলনি। ডিসিশনটা রাতেই নিলাম। ভেবে দেখলাম ছেলেটা আসে, বাড়িতে একটা মুরব্বী মানুষ থাকলে। কার কথা বলছো তুমি? কার আবার? রিয়ানের। আমার জন্য ও হয়তো ফ্রি হতে পারে না। কি যাতা বলছো? তোমার জন্য ওর প্রবলেম হবে কেন? হয় মা, হয়। ও তুই বুঝবি না। শোন, এই সুযোগে তুই রিয়ানকে ভালোভাবে বেঁধে ফেলবি, যেন কোনো দিন ফসকে যেতে না পারে। ছি মা, এসব নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার মা না হলে, ছি। ফাইটার, তুই গাড়িতে বস, আমি আসছি। ঠিক আছে। আমার তো থাকতেই হইবে, কি আর করবো, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। ঘরে অমন সুন্দর বাবি সাবরে রাখিয়া উনি আছেন বাহারালি লইয়া। হায় হায়, এটা তো বাসার গাড়ি। ইস রে, কি এর মধ্যে পড়লাম? হ্যাঁ, কোনটারে থামাইয়া এত আইয়ে পড়ছে। বাবি সাহেব, আপনি এই দিকে বাসায় চলে যান। না না বাবি সাহেব, আপনার দিকে পাও ধরি, বহুত গোলমাল হয়ে যাইবে, মান সম্মান যাইবে। কিন্তু আমাকে তো জানতেই হবে আমার স্বামী গেছে কোথায়। এইখানে তিশা ম্যাডামের লগে। তিশা? আর কিছু জিগাইবেন না, আপনি যান বাবি সাহেব, আপনি চলিয়া যান, আমি সব খুললে কমু। এইটাই হইলে নেমক খাওনের যন্ত্রণা। এগুলো ভাঙতে পারি না, ওগুলো ছাড়তে পারি না। চলো। না, তুমি তোর বাসায় যাবে, খেয়ে আসবে। পাগল হয়েছ? বাসায় গিয়ে খেয়ে আসতে 2-3 ঘন্টা তোমাকে ছেড়ে থাকতে হবে। ওটা সহ্য করার চেয়ে পেটে ব্যথা সহ্য করা অনেক ভালো। চলো। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। কোথায়? তোমার বাসায় যাব, সময় হলেই তোমাকে নিয়ে যাব। নাও প্লিজ গেট ডাউন। ওকে। রাঁধুনি আবশ্যক। বাবা, রাঁধুনি যে এত বড় বিজ্ঞাপন। ভালো ঘরে রান্না করার অভিজ্ঞতা আছে এমন একজন রাঁধুনি প্রয়োজন। প্রতিদিন দুপুরে একবেলা রান্না করতে হবে। বেতন আলোচনার সাপেক্ষে। সরাসরি যোগাযোগ হুমায়রা আক্তার, তিশা, ফ্ল্যাট নাম্বার 7-A, রোড নাম্বার 7, সেক্টর নাম্বার 7, উত্তরা মডেল টাউন।
নাম টিসা, ঠিকানাও তো ওটাই। দুপুরের রান্না রিয়ানের জন্য। কি বৌমা, কি এমন খবর বেরিয়েছে যে পেপার হাতে একেবারে চিন্তায় ডুবে গেছো? ভালো হয়েছে কাকু আপনি এসেছেন, আপনার সাথে একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ মা? তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ? দেখি হাতটা দিন। আমি যা বলবো তা শুধু আপনি জানবেন, আর কাউকে জানাতে পারবেন না, বিশেষ করে মাকে তো একেবারেই না। কথা দিচ্ছেন? তা দিচ্ছি মা, কারণ আমি জানি আমার বৌমা কোনো অন্যায় কথা বলবে না। গুড। এর আগে রান্নার কাজ করেছো কোথাও? জি করেছি। মানে আমি বলছি কোনো হাই ফ্যামিলিতে? জি হ্যাঁ। কোথায়? পুলিশ কমিশনার সাহেবের বাসায়। বাহ, তাহলে তো ঠিকই আছে। তবে নন স্পাইসি, আই মিন তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হবে। পারবে? জি পারবো। গুড। কবে থেকে কাজ শুরু করতে পারবে? আপনি বললে আজ থেকেই শুরু করব। তবে তো খুবই ভালো হয়। দ্যাট উইল বি বিগ সারপ্রাইজ ফর রিয়ান। চলো তোমাকে সব দেখিয়ে দিই, এসো। কিরে, কিছু বলবি? আপনি যদি মাইন্ড না করেন, না মানে যদি রাগ না করেন। বল কি বলবি? মানে কইতেছিলাম কি ওস্তাদ, এই ব্যাপারটা ভালো হইতেছে না। কোন ব্যাপার? রাগ করিয়েন না ওস্তাদ, যেমনেই হোক বিয়ে শাদী করিয়েই ভালাইছেন। টিসা ম্যাডামের ব্যাপারটা এবার শেষ করিয়ে ভালান। কি হলো? গাড়ি থামাইলেন কে? গাড়ি থেকে নাম। নাম নাম। রাবিশ। চাকরি কি শেষ ভাই যান? না, ফার্স্ট ওয়ার্নিং। হাঁটতে হাঁটতে ক্লাবে যাবি। নাম দেছো ফাইটার, যতই টাইট দেও রাইট কথা কল লেগিয়া ফাইট করিয়েই যামু। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? না, কারণ এখন বাজে প্রায় 1টা, একটু পরে তোমার খাওয়ার সময় হয়ে যাবে। সো হোয়াট? হোয়াট কিছু নেই, বাট আছে। সেটা হলো বাইরে খাওয়া তোমার চলবে না। আবার সেই কথা? সেই কথা না, এই কথা। আর কথাটা হলো আমরা আজ বাসা থেকে খেয়ে বের হব। কি বলছো? রান্না কে করবে? রান্না তো হয়ে গেছে। তা রাঁধলোটা কি আন্টি? মা তো কালই দেশের বাড়িতে চলে গেছেন। তাহলে? ভয় পেও না, আমি রাঁধিনি। আমি রাঁধলে মুখে দিতে পারতে কিনা সন্দেহ। একটা চমৎকার রাঁধুনি পেয়েছি, আচ্ছা। যা রেঁধেছে না ওয়ান্ডারফুল। আমি একটু টেস্ট করে দেখেছি। তোমার সঙ্গে আলাপ হলে তুমিও বিশ্বাস করতে পারবে না। চলাফেরা কথাবার্তা এমন মার্জিত, মনে হয় যেন কোনো বড় ঘরে শিক্ষিতা মেয়ে। থাক থাক, তোমার রাঁধুনির সাথে পরিচিত হওয়ার কোনো আগ্রহই আমার নেই। ভালো রাঁধলেই হলো। তবে সাবধান, ছবি টবি তুলে রেখো। কি যে বলো না, মানুষকে চেনার যথেষ্ট ক্ষমতা আমার আছে। যেমন বিশালকে চিনেছিলে। এই ওই যে টেবিল রেডি, চলো চলো। বাপরে, এত কিছু! আইটেম দেখে চমকে যাচ্ছ? স্বাদ পেলে তো টেবিল ছেড়ে উঠবে না। নিজের ঘরে তো একদিনও তোমাকে রান্না করে খাওয়াতে পারিনি, এখানে এসে যে পাচ্ছি সেই তো অনেক। বাহ, সত্যি চমৎকার। আসলে বাড়ির রান্নার মজাই আলাদা। শুধু বাড়ির রান্না হলেই হয় না, যে রাধে তারও গুণ থাকতে হয়। আমি তো ভাবছি আমাদের সংসার হবার পরও ওকে রেখে দেব। না, আমার স্বামীকে সুস্থ রাখার জন্যই আমি এখানে এসেছি। কি হলো, তুমি কিছু বললে না যে? সময় হলেই বলবো। কি হলো? বেশি খেয়ে ফেলেছি, আর পারবো না।
নাও মা, এগুলো খেয়ে নাও। স্বামীর খাওয়া খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়। নাও। খাও খাও জান, তোমার লেগা কত শখ কইরা নিজের হাতে করলার কোরমা রাঁধছি, খাও। কি করলার কোরমা মানে? জানো, আমি নিজের হাতে রান্না করছি, খাও। কিন্তু করলার কোরমা কেমনে খায়? তাইলে তেঁতুলের কোফতা খাও। তেঁতুলের কোফতা? সর্বনাশ, তুই কি আমারে মারতে চাস নাকি? না না, মারতে চামু কেন? আমি তো তোমারে কত ভালোবাসি, কত প্রেম করি। শুনছি প্রেমে পড়লে মানুষ বিষও খাইতে পারে, আর তুমি আমার হাতে রান্না খেতে পারবে না। পারুম, অবশ্যই পারমু। দে, আমার তুই নিজের হাতে খাওয়াই দে। দে, খাও জানো। আস্তে আস্তে দে। আরে খাও না। আরে গলায় বাইজা যাইবে তো। মজা না? খাও খাও। রান্না ভালো হয়েছে না? দেখতে ভালো লাগবে হয়। কি কইলাম, রান্নাটা মজা হয়েছে না? না না না, পানি খাও পানি খাও, ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো। আহারে যা তাড়াতাড়ি খাও। বুড়ি আইয়া পড়ছে। দরজাটা খোল। কোন দিকে যাবো? দেরি করছিস কেন? আরে আসছি তো। কি হলো, খেয়ে ফেলে গেছো? তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলাম তোমার প্রেমিক রিয়ান? নো নো টিশা, আমি বলেছিলাম আই লুক আই হুক। সোজা আঙ্গুলে ঘি যখন ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করি হুক করব, এমন ভাবে হুক করব যে রিয়ানের কাছে ফিরে যাবার কোনো পথই তোমার থাকবে না। বেরিয়ে যাও বলছি। যাব, তবে তোমাকে নিয়ে। টিশা, টিশা, ওই দাঁড়াও টিশা। টিশা, টিশা, দরজা খোলো। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। টিশা, খামোখা নখরা না করে চলে এসো। টিশা, দরজা। হ্যালো। ওফ, খোলো ডার্লিং, খোলো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো টিশা, খোলো। থ্যাংক ইউ। খবরদার, গায়ে হাত দেবে না। বলো কোথায় যেতে হবে? গায়ে হাত না দিলে হুক করব, মানে আদর করব কিভাবে? আগে বলো কোথায় নিয়ে যাবে আমাকে। চলো। মুভ। ওনাকে নিয়ে যেখানে যেতে চান সেখানে আপনার যাওয়া হবে না, কারণ আপনাকে আমাদের সাথে যেতে হবে যেখানে আমরা নিয়ে যাব। নাও মুভ। Stupid. মা, রাত অনেক হয়েছে, কিন্তু মা, আপনি রাত জাগতে মানা। রোজ তুই এভাবে? মা, স্বামী যখন আমার, তখন তো প্রতীক্ষা আমাকে করতেই হবে। আপনি করেননি? চলুন মা, ঘুমাবেন। Don't break my... কি
বোতলের মুখ খোলা নাকি? হ্যাঁ, আরে সব মাল পড়ে তো বোতল খালি হয়ে গেল বাপ। চলো। Don't break my, don't break my heart. এ কোথায় এলাম? বাসায়। বাসায় কেন? আমি তো ভালোবাসায় যেতে চাই। নিয়ে যাচ্ছি। গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমাকে ভালোবাসার কাছে নিয়ে চলো। ইউ নো, জীবনে একটা জিনিসই সত্য, ভালোবাসা, প্রেম। Oh.